ফাকাবা কাউসাইনি আও আদনা, ওগুলা বলে ফেলেছি একদিন, ওদিকে আর যাচ্ছি না। আমার বন্ধুগণ, সেই হচ্ছেন রসুল, এই হচ্ছে রসুলের জন্ম। তিনি বড় হতে লাগলেন, আরও অনেকগুলা ঘটনা আছে। রসুল যখন বড় হতে লাগলেন আস্তে আস্তে, এই বড় হওয়াটার ভিতরে অনেকগুলা ঘটনা আছে। আমরা সেই ঘটনার দিকে যাব না। এখন আসুন, আমি যে কথা বলতে চাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি আনলেন, আমাদের জন্য কি আনলেন, তার জন্মে এত এত ঘটনা, আমাদের জন্য কি নিয়ে আসলেন। রসুলের একটা সুন্নতকে যদি মানতে পারেন, কয়টা সুন্নত? কয়টা? একটা সুন্নতকে যদি মানেন, জিন্দেগির কি হতে পারে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে যাই সংক্ষেপ করে। মিশরে যখন যুদ্ধ হয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া মিশরে পাঠাইয়া দিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মিশরে যাওয়ার পরে মিশরের দুর্গ গেট লাগাইয়া দিয়েছে ইহুদি খ্রিস্টানেরা, ভিতরে ঢোকা যায় না। 1 মাস হয়ে গেছে, বাহিরে দাঁড়াই আছেন, ভিতরে ঢুকতেও পারেন না, যুদ্ধও করতে পারেন না, জয়লাভও করতে পারেন না। কয়দিন গেছে? সবাই বলেন 1 মাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস চিঠি দিলেন খলিফাতুল মুসলিমিনের কাছে মদিনায়। খলিফাতুল মুসলিমিন, 1 মাস হয়ে গেল, আমরা তো মিশর বিজয় লাভ করতে পারতেছি না, আমাদের খাবার শেষ হয়ে যাচ্ছে, আমাদের সৈন্যবাহিনী দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু ইহুদিরা কাফেররা তো গেট মিশরে লাগাই দিছে, ভিতরে ঢোকা যায় না, আমরা কি করব? হযরত ওমর চিঠিতে লিখলেন, আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, তোমরা দেখো তোমাদের চলাফেরায় কোনো একটা সুন্নত ছুটে গেল কিনা। আমার মনে হচ্ছে কোনো সুন্নত ছুটে গিয়েছে, আর সুন্নতের কারণে তোমরা জয়লাভ করতে পারতেছ। চিন্তা করেন, এই চিঠি যখন পৌঁছে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস সবাইকে নিয়ে বসলেন। সবাইকে নিয়ে বসবার পরে বলতে লাগলেন, দেখো তো আমরা কি একটা সুন্নত ছেড়ে দিয়েছি। সবাই বলছেন, না না, আমরা কোনো সুন্নত ছাড়ি নাই, সব তো ঠিক মতো আদায় করতেছি। কয়েকজন সাহাবী দাঁড়ালেন, তারা বলতে লাগলেন, সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস 1 মাস থেকে যুদ্ধের ময়দানে থাকবার কারণে পরিশান, এই পরিশান থাকবার কারণে আমরা টাইম মতো মেসওয়াক করতে পারতেছি না, ঠিক মতো মেসওয়াক করতে পারতেছি না, এই একটা সুন্নতে আমাদের দুর্বলতা আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, শোনো, আজকে ফজরের সালাতের সময় সবাই মিলে মেসওয়াক করো, মেসওয়াক ছাড়া যাবে না। কয়েক হাজার সৈন্যবাহিনী ফজরের আগে সালাত পড়বার জন্য, ওযু করবার জন্য মেসওয়াক খুঁজতে লাগলেন। রাস্তাঘাটে আশেপাশে যতগুলা গাছ দেখতে পাইলেন, সবগুলা গাছের ডাল ভাঙতে লাগলেন, আর মুখের মধ্যে মেসওয়াক করতে লাগলেন। কাফেরেরা দুর্গের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে, হারে এরা কোন জাতি, এতদিন তো দেখলাম দাঁড়াই আছে, কাজ কাম করতে পারে না, মাছ মাংস খায়, এখন দেখতেছি গাছও খাওয়া শুরু করছে। এই জাতিরে তো চিনা বড় মুশকিল, কখন কি করে। হঠাৎ করে 1 মাস পরে আজকে দাঁত পরিষ্কার করতেছে কেন? তাহলে সকাল হওয়ার আগে আগে ওরা কি আমাদেরকে কামড়াইয়া খাবে নাকি? সবাই দেখে যে ঐক্যবদ্ধভাবে গাছের ডাল সব ভেঙে মুখের ভিতরে নিয়ে চাবাইতেছে। সবার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ছোট্ট একটা সুন্নতের কারণে ভয় ঢুকাইয়া দিয়েছেন। কাফেররা সমস্ত একত্রিত হলো আর বলতে লাগলো, ভাই রে, এরা যেইভাবে মিশরের অলিতে গলিতে একটা গাছ রাখতেছে না, সব গাছের ডাল মুখে ঢুকাইয়া দিতেছে, দাঁতকে যেভাবে ধার করতেছে, ফজরের সকাল হয়ে গেলে তো একটারও জিন্দা রাখবে না, আমাদের গাছ তো কামড়াইয়া খাবে, ভাগো। মুসলমানরা ফজরের সালাত শুরু করে দিয়েছেন। কাফেরেরা ভয়ে পলায়ন করেছে, দুর্গ খুলে দিয়েছে, দুর্গ থেকে কয়েক মাইল দূরে পলায়ন করেছে। মুসলমানেরা নামাজের পরে তাকাইয়া দেখেন কাফেরেরা নাই। তারা আস্তে আস্তে দুর্গের গেটে গেলেন, গেট খুলবার জন্য তরবারি বের করলেন, তাকাইয়া দেখেন তরবারি লাগবে না, গেট খোলা। চিন্তা করতে লাগলেন, কাফেররা কৌশল করে গেট খুলে রাখছে, ভিতরে গেলে হয়তো আমাদেরকে আঘাত করবে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ভিতরে ঢুকলে, ভিতরে ঢুকে দেখেন কয়েক কিলোমিটারের ভিতরে কোনো কাফের নাই। অনেক দূরে কয়েকজন কাফেরকে দৌড়াতে দেখলেন। ওরা ডাক দিয়ে বলছে, ভাই আমাদেরকে দৌড়াইস না, যাদেরকে খাইছস তারাই খাইছস, আমাদের দৌড়াইস না। চিন্তায় পড়ে গেলেন সাহাবায়ে কেরাম, কে কারে খাইছে। হঠাৎ করে
হঠাৎ করে বুঝতে পারলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, শোনো রে, আজকে আমরা রাসূলের একটা সুন্নাত মিসওয়াকের উপরে আমল করেছি, আর আল্লাহ এর বরকতে গোটা মিশরকে বিনা যুদ্ধে আমাদের কাছে দান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা সুন্নতের উপরে আমল, মিসওয়াক আছে তো? আছে তো সবার? এই যে এক দুইজন বাইর করতেছে, লজ্জাও দিব না আমি, সবাই মিসওয়াক কিনবো ইনশাআল্লাহ। যে মিসওয়াক বিক্রি করতেছে হ্যাঁ মনে করতেছে আমার একটা ব্যবসা হইব, কিন্তু আমি ব্যবসার জন্য বলতেছি না, সবাই মিসওয়াক কিনবো তো ইনশাআল্লাহ। এই কথাগুলো বুঝেন তো, সামনে কথা বলবো, এখনো সময় আছে, কথা বুঝেন। এই হচ্ছে এতটুকুন। এখন ভালোবাসা কার নাম? আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি একজন সাহাবীর নাম। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি, যিনি স্বপ্নে, এই যে আমরা আজান দেই 5 ওয়াক্ত নামাজে আজান দেইনি, আজান তিনি স্বপ্নে দেখেছিলেন যে এভাবেই আজান দিতে হয়। ওনার নাম আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি। তিনি একদিন বাগানের ভিতরে কাজ করতেছেন। কিসে কাজ করতেছেন? সবাই বলেন। বাগানের মধ্যে কাজ করতেছেন। হঠাৎ শুনলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবীজি ইন্তেকাল করেছেন, এই কথা শুনবার পরে কাজ ছেড়ে দিয়েছেন, উপর দিকে দুটো হাত উঠায় বলছেন, আল্লাহ, আমি তো এই দুইটা চোখ দিয়ে রাসূলকে দেখতাম, এই দুই চোখ দিয়ে রাসূলকে দেখতাম, আজ শুনতে রাসূল ইন্তেকাল করেছেন, আমার এই চোখের আর দরকার নাই, এই চোখ দিয়ে আর কোনো জিনিস দেখবার দরকার নাই। আল্লাহ রাসূলকে যদি দেখতে না পারে আর কোনো জিনিস দেখবার দরকার নাই। আল্লাহ, তুমি আমার দুইটা চক্ষুকে অন্ধ করে দাও, ওই দিন আমার চক্ষুর আলো ফিরিয়ে দিবা, যেই দিন কিয়ামতের দিন আমি রাসূলকে দেখতে পাইব। বলতে দেরি হয়েছে, তার দুইটা চোখ অন্ধ হয়ে যেতে দেরি হয় নাই। এটার নাম ভালোবাসা। নবীজির ভালোবাসা নিজের চোখকে অন্ধ করে দিচ্ছেন, নবীজির ভালোবাসা কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিচ্ছেন, তার নাম হচ্ছে ভালোবাসা। আর আমাদের তো ভালোবাসার শেষ নাই, আমরা তো এই মুখে মুখে ভালোবাসা, বাস্তবে ভালোবাসা, কথা বলেন, আসেনি? ভালোবাসা নাই। সুতরাং সেই ভালোবাসাটুকুন আমাদেরকে বুঝতে হবে। রাসূলে পাক পৃথিবীতে এসেছেন, তিনি নিয়ে এসেছেন সুন্নাহ, আল্লাহ দিয়েছেন হুকুম, তাওহীদ, আর রাসূলের হচ্ছে রিসালাত, আমরা তা মানব। রাসূল কেমনে পরিবার চালাইছেন, রাসূল কেমনে ব্যবসা বাণিজ্য চালাইছেন, রাসূল কেমনে স্ত্রী চালাইছেন, রাসূল কেমনে বউ বাচ্চা চালাইছেন, এগুলো হাদিসে নাই? হাদিসে কোনোদিন পাইবেন? হাদিসে কোনো জায়গায় আছে রাসূল তার বউরে পিটাইছেন? বলেন, আপনারা পিটান নাই? কথা বলেন না কেন? তা আপনার আশিকে রাসূল না। শুনছেন কোনোদিন রাসূল ওজনে কম দিছেন? এখানে যারা ব্যবসা করেন ওজনে কম দেননি? কিছু কয় না। শুনছেন কোনোদিন রাসূলে পাক 1 নাম্বার জিনিস দেখায় 2 নাম্বার জিনিস ব্যবসা করছেন? আপনারা করেননি? না বইলেন না, মিথ্যা কথা বইলেন না। আপনারা কি শুনেছেন কোনোদিন যে রাসূল ওযু ছাড়া কোন রাত্রে ঘুমাইছেন? তাহলে আপনারা ওযু ছাড়া ঘুমান না? কথা বলেন না কেন? আপনারা কি কোনোদিন শুনেছেন যে রাসূলের ফজরের সালাত না পড়ে ঘুমিয়েছিলেন? আপনারা পড়েন? সবাই পড়েন ফজরের সালাত? এই তো আমাদের আপনার মধ্যে সুন্নত নাই। তাহলে কিসের আশিক রাসূল আপনি আর আমি? কিসের আশিক রাসূল? এখানে অনেক মুরব্বি আছে, মুখে দাড়ি আছে, পরনে টুপি আছে, শরীরে পাঞ্জাবি আছে, পকেটে তাসবিহ আছে, 2-4 হজ করেছেন, মসজিদের সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, খবর নিয়ে দেখেন এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কিনা জোরে বলেন? অনেক মুসলমান